ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াইনরুট ম্যাথ বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটা টপিকস নিয়ে এসেছি, গ্যাসের সূত্র হতে কুলম্বের সূত্রে প্রতিপাদন করা। অনার্স দ্বিতীয় বর্ষ, পদার্থবিজ্ঞান তৃতীয়, নন মেজর। তো গ্যাসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্র প্রতিপাদন করা যায় তা এখন প্রমাণ দেখাবো। তো ফার্স্ট আমাদের গ্যাসের সূত্র জানতে হবে। তো গ্যাসের সূত্র হচ্ছে কে পাই এ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এই কিউ হচ্ছে, এটা আমাদের হচ্ছে আদান, কিউটা হচ্ছে আমাদের আদান, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় নির্ণয়ের সূত্র। তেমনিভাবে আমাদের কুলম্বের সূত্র জানতে হবে। তো কুলম্বের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কয়ার। এই কিউ ওয়ান এবং কিউ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের চার্জ বা আদান, চার্জও বলা যায় আদানও বলা যায়। তো এই গ্যাসের সূত্র থেকে কিভাবে কুলম্বের সূত্র প্রতিপাদন করা যায় তা আজকে আমরা দেখাবো। সাপোজ মনে করি কিউ চার্জের চতুর্দিকে আর ব্যাসার্ধ একটি গোলীয় গ্যাসীয় তল উপর লম্ব তলের উপর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ প্রাবল্য এ। আমাদের এখানে এই একটা বৃত্তটা হচ্ছে একটা গোলীয় গ্যাসীয় তল, এর উপর লম্ব ক্রিয়াশীল এই বৃত্তটার উপর লম্ব ক্রিয়াশীল একটা ক্ষুদ্র আয়তনের মধ্যে ই প্রাবল্য, এটা হচ্ছে তাদের প্রাবল্য, এবং তার মান পৃষ্ঠের সকল বিন্দু সমান, এই সকল বিন্দুর মান পৃষ্ঠে সমান। তো গ্যাসীয় তলের ডিএস ভেক্টর ও এই ভেক্টরের মধ্যে কোণের পরিমাপ 0 ধরে নিতে হবে। আমরা যখন ইন্টিগ্রেশন অঙ্কটা করব, গ্যাসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করব, তখন আমাদের যে থিটার মানটা নিতে হবে, এটা আমাদেরকে নিতে হবে 0 ধরে নিতে হবে। সাপোজ এখন আমরা এর মধ্যে কোন পরিমাণ 0 ধরে নেব। তো আমাদেরকে গ্যাসীয় সূত্র হতে গ্যাসীয় সূত্র অনুসারে পাই, যেমন পাই এ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন করব, এই পাই মানে পাই এ কে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন আমাদের কি করতে হবে, একটা ই প্রাবল্য এবং কি ডিএস প্রাবল্য নিতে হবে। তো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এই আদানটা লিখতে পারি, কুলম্বের সূত্র এই মানটা লিখতে পারে। তো আমরা এখানে একটা যেরকম অঙ্ক দেখাচ্ছি, এ ভেক্টর ডট বি ভেক্টর, তখন এ ভেক্টর ডট বি ভেক্টর লেখা যায় কি এ বি কস থিটা। তখন আমরা লিখতে পারি কি এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি এ বি কস থিটা। সাপোজ তেমনিভাবে আমাদের এখানে কি এপসাইলন নট, এই এপসাইলন নট আমরা যখন ভামে নিয়ে আসবো, তখন আমাদের এটা কি গুণাকারে হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন, তো আমাদের ভেক্টর চিহ্নগুলো উঠে যাবে। তো ভেক্টর যেরকম ই ভেক্টর ডট ডিএস ভেক্টরকে আমরা লিখতে পারি কি ইডি কস থিটা ইকুয়াল টু, যখন এটা আমরা বাম সাইডে নিয়ে আসি গুণাকারে, তখন আমাদের কি থাকে, আদান থাকে, এই কিউ থাকে, তো কিউ এখানে দিলাম। এরপর আমাদেরকে এপসাইলন নট ইন্টিগ্রেশন ডিএস মানে কি ই ডিএস কস থিটার মান আমাদের 0, থিটার মান আমাদের 0 প্রথম থেকে আমরা পাইছি যে গ্যাসীয় তলের কোণের পরিমাপ আমাদের 0 ধরে নিতে হবে, মানে কি থিটা কোণের মান আমাদের 0 ধরে নিতে হবে। তো আমরা জানি থিটা 0 ডিগ্রি মান হচ্ছে 1, তো 1 দ্বারা যারা গুণ দিবে তাই হবে। তো ই ডিএসকে 1 দ্বারা গুণ করলে ই ডিএস হয়, তো আদার এখানে বসানো হয়। এখন আমরা এপসাইলন নট ই ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু কিউ, এই আদানটাকে 1 নং সমীকরণ ধরব। তো কিন্তু গ্যাসীয় পৃষ্ঠার ক্ষেত্রে যখন আমরা গ্যাসীয় পৃষ্ঠার ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএস নিব, তখন তার একটা মান আলাদা ধরে নিতে হবে 4 পাই আর স্কয়ার। যখন আমাদের এখানে ইন্টিগ্রেশন ডিএস আছে, তখন এই জায়গায় আমাদের 4 পাই আর স্কয়ার বসাবো। তো আমাদের 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ যেভাবে আছে আমরা এইভাবে এখানে বসালাম। বসানোর পরে এপসাইলন নট ই
এবং কি এ ইন্টিগ্রেশন ডিএস এর জায়গায় আমরা কি লিখতে পারি 4 পাই আর স্কয়ার। তো আমরা এখানে লিখলাম কি 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ মানে আধানটা। তো আমাদের এখানে কি বের করতে হবে ই তড়িৎ প্রাবল্য বের করতে হবে, মানে এই মানটা বের করতে হবে। তো এই মান বের করলে ইকুয়াল টু, তো আমাদের কি থাকে আর এই সাইডে আমাদের কি থাকে আধানটা থাকে আর, ঠিক আছে। আর এগুলো যা থাকবে তা আমাদের, সাপোজ আমরা এই মানটা পাবো, এটাকে আমরা 2 নং দেব। তো 2 নং দেব এই মানটাকে আমরা। এরপরে যে বিন্দুতে প্রাবল্য ই নির্ণয় করা হলো সেই বিন্দুতে অন্য একটি চার্জ কিউ নট রাখা হলে অনুরূপ বল হবে F ইকুয়াল টু কিউ ই কিউ নট। এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। তো অর্থাৎ 2 নং সমীকরণের মান 3 নং এ বসিয়ে পাই। তো 2 নং সমীকরণের মান আমরা কি পাইছি, এর মান আমরা কি পাইছি, এর মান পাইছি কি, যেমন আমি তোমাদেরকে 2 নং সমীকরণের মানটা দেখাই। 1/4 পাই এপসাইলন নট, এরপর হচ্ছে কিউ বাই আর, কিউ বাই আর, এটা আমরা পাইছি, মানে কি কিউ বাই আর এই মানটা আমরা পাইছি। তো এফ ইকুয়াল টু হচ্ছে ই কিউ আদার নট